আমন্ত্রণ সবাইকে নতুন আজকের এই ভিডিওতে। শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আশা করি সবাই ভালো আছে। দেখেন, আমি দেশি মুরগি পালতেছি। যদি পরিকল্পনা অনুযায়ী আপনি দেশি মুরগি পালন করতে না পারেন, লাভের চাইতে লোকসানই বেশি হবে। সেটা আপনি শতভাগ ধরে রাখতে পারেন। আর 10, 20টা, 50টা দেশি মুরগি থাকলে সেটা যদি আপনি পারিবারিক চাহিদা মেটানোর জন্য পালন করতে পারেন, উচ্ছিষ্ট খাবার কিংবা হালকা পাতলা খাবার দিয়ে, ভারী খাবার দিয়ে পালন করতে পারেন, অল্প অল্প থেকে শুরু করে, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি পরিকল্পিত কিংবা একটু অবহেলা করলে এখানে আপনি দেশি মুরগিতে শতভাগ লোকসান। যদি আপনি সেভাবে পালন করতে না পারেন, লোকসান হবে যে সেটা আপনি ধরেও রাখতে পারবেন না। দেশি মুরগি সহজে বড় হয় না, বড় হতে কিন্তু সময় লাগে, কিন্তু দামও বেশি পাওয়া যায়। ব্রয়লার মুরগি তো 1 মাসেই বড় হয়ে যায়। এগুলো বড় হইতে হইতে 3-4 মাস সময় লেগে যায়। এই যে দেখতেছেন, এই যে ছোটো এটার বয়স 4 মাস পার হয়ে গেছে। দেখেন, এখনও বোধ হয় আধা কেজি 3 পা হয় নাই, 3 পোয়া হয় নাই, 700 গ্রাম হয় না, এখানে আধা কেজির মতো হবে। এই যে দেখতেছেন ছোটো এগুলো 4 মাস হয়ে গেছে। এই নিচে যে ছোটোগুলো দেখতেছেন, এই যে দেখেন, এই যে একটা, ওই যে একটা, এই যে এগুলো সবগুলো একসাথে। তো আপনারা যেটা বলতেছিলাম, দেশি মুরগি আপনারা যদি পালন করেন, মনোযোগ সহকারে যদি পালন করতে পারেন, কিন্তু লাভ আছে। আর যদি পরিকল্পনা অনুযায়ী মনোযোগ যদি একটু কম থাকে, তাহলে কিন্তু শতভাগ লোকসান, সেটা আপনি ঠেকাইতে পারবেন না। লোকসানের বিভিন্ন ধরনের প্রকার আছে। যেমন আপনি বাচ্চা থেকে বড় করতে গেলে যত্ন যদি একটু অবহেলা করেন, বাচ্চা ঠোসটাস মরে যাবে। আর ব্রয়লার মুরগি অন্যান্য মুরগিকে যেভাবে তাপ কম লাগে, কিন্তু দেশি মুরগিকে তাপ দিতে হয় 10-15 দিন, অনেক সময় 20 দিনও তাপের মধ্যে রাখতে হয়। তাপ দিলে বাচ্চাগুলো বাঁচে। তাপ যদি একটু এলোমেলো হয়, তাপ যদি একটু কম হয়, তাহলে কিন্তু দেশি মুরগি বাঁচে না। অন্যান্য মুরগি তো তেমন তাপ দিতে হয় না, এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যেই তারা তাপ দেওয়া বন্ধ করে দেয়। তাপ না দিলে চলে, কিন্তু দেশি মুরগির বেলাতে তাপ দিতে হয়। তাপ না দিলে কিন্তু বাচ্চাগুলো মরে যায়। তো ঠিক আছে, আপনাদেরকে আমি এই দেশি মুরগি লাভ লোকসান সম্পর্কে একটু ধারণা দিলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।